আমার মাইয়া একবার আমার বাড়িতে যা সবজি চুরি করে আরেকবার ভাত চুরি করে খায়। ওরে নিয়ে আর পারতেছি না। মায়ের কি শিক্ষা দিছে? শুননি আমার মাইয়া হইতে পারে না। এক মুঠো ভাতের জন্য মানুষ কত দূর যেতে পারে। একটা সাধারণ কাজের মেয়ে কি আস্ত একটা বড় লোকের ছেলে মেয়েকে গায়েব করে দিতে পারে? এখানেই গল্পটা অন্যদিকে মোড় নেয়। যে মেয়েটি পেটের টানে একটি ধনী পরিবারে কাজের লোক হিসেবে ঢুকল, সেই কিনা কিছুদিন পর ওই বাড়ির ছেলে ও মেয়েকে স্টোর রুমে বন্দি করে ফেলে দিল অন্ধকারের বুকে। কিন্তু কেন? ফুলি নামের এই অতি সাধারণ মেয়েটার রহস্যময় চাহনি আর কাজের আড়ালে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্যটা ঠিক কী? বড় লোকের বাড়ির আরামদায়ক জীবন কি তবে এক নিমেষে এক ভয়াবহ প্রতিশোধের নাটকে পরিণত হতে যাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে সমাজ ও সভ্যতার এক কঠিন তিত সত্য? গল্পের শুরুতেই আমরা দেখি ফুলি বিপদে পড়ে এক দারোয়ান চাচার আশ্রয়ে এই ধনী পরিবারে কাজ নেয়। বিনিময়ে তার কোনো টাকা পয়সা কিংবা বেতনের দরকার নেই। তার শুধু একটাই দাবি, প্রতিদিন কেবল 4টা ভাত। কিন্তু ওই বাড়ির ছেলেমেয়েরা প্রতিদিন প্লেটে খাবার নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেয়। সামান্য আইসক্রিম, অর্ধেক খাওয়া চিপস কিংবা 1 কাপ ভালো চা হালকা ঠান্ডা হলেই তা ফেলে দেওয়ার বিলাসিতা তাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। ফুলি বারবার অনুরোধ করে খাবার নষ্ট না করতে, কারণ খাবার অপচয় করলে পাপ হয়। কিন্তু ধনী পরিবারের কাছে কাজের মেয়ের এই আকুতি কেবলই বেয়াদবি। এই ছোট্ট ঘটনাটাই হয়তো সবকিছু বদলে দিতে পারে। যখন সহ্যের সীমা অতিক্রম করে যায়, তখন ফুলি বেছে নেয় এক নির্মম কিন্তু চোখ খুলে দেওয়ার মতো পথ। হঠাৎ একদিন ভোরে পুরো বাড়ি তোলপাড়। বড়লোকের একমাত্র ছেলে ও মেয়ে বাসা থেকে গায়েব। মোবাইল ফোন ঘরেই পড়ে আছে, দরজায় দারোয়ান পাহারা। তবুও দুজন মানুষ হাওয়া হয়ে গেল কিভাবে? পুলিশ এসে পুরো বাড়ি ছানবিন করেও কোনো সুরাহা করতে পারল না। কিন্তু ফুলির চেহারার মধ্যে এক অদ্ভুত স্থিরতা ও ভয়ের অভিনয়। তাহলে কি পুলিশ ফুলির আসল রূপ ধরতে পারবে, নাকি রহস্য আরও ঘনীভূত হবে? কিন্তু পরিচালক কি ইচ্ছা করে এই ক্লুটি রেখে দিয়েছেন? খেয়াল করে দেখুন, বাড়ির প্রতিটা কোণে পুলিশ খোঁজাখুঁজি করলেও স্টোর রুমের বন্ধ দরজার দিকে কারুর চোখই গেল না। বন্ধুরা, গল্পটা তো কেবল জমে উঠছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ফুলি যা করেছে, খাবারের অপচয় থামাতে গিয়ে কি সে সঠিক পথ বেছে নিয়েছিল, নাকি তার প্রতিবাদ জানানোর ধরনটা একটু বেশি চরম হয়ে গিয়েছিল? এখনই নিচে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। গল্পের এই ধাপে ফুলি স্টোর রুমের দরজা খুলে খেতে দেয় বন্দি থাকা ছেলে মেয়েকে। কিন্তু থালায় রাখা সেই খাবার কোনো রাজকীয় খাবার ছিল না, ছিল তাদেরই ফেলে দেওয়া বাসি ভাত। তখন উন্মোচিত হয় ফুলির হৃদয় বিদারক অতীত। সৎমায়ের নির্যাতন, এক মুঠো ভাতের জন্য চুরির অপবাদ, বাবার অপমান, আর অবশেষে অসৎ লোকের হাতে বিক্রি হয়ে যাওয়ার নির্মম গল্প। ক্ষুধার যন্ত্রণায় মানুষ কতটা অসহায় হতে পারে, কতটা পাগল হয়ে যেতে পারে, তা প্রতিটি ছত্রে ছত্রে ফুটে ওঠে। যে খাবারের মূল্য আমরা বুঝি না, সেই এক মুঠো খাবারের জন্য পৃথিবীতে কত মানুষ কত কষ্ট সহ্য করছে। সবাই যখন ভাবছিল ফুলি হয়তো প্রতিশোধ নিতে গিয়ে বড় কোনো অপরাধী হয়ে উঠবে, কিংবা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠাবে, ঠিক তখনই আসে সবচেয়ে বড় চমক। স্টোর রুম থেকে বের হয়ে ছেলেমেয়েরা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তারা পুলিশকে ফুলির বিরুদ্ধে কোনো অভিযোগ তো দেয়ই না, বরং নিজেদের ভুল বুঝতে পেরে বাবাকে পুলিশ ডাকতে বারণ করে। ক্ষুধার যন্ত্রণায় 2 দিন কাটিয়ে তারা উপলব্ধি করতে পারে খাবারের প্রকৃত মূল্য। কাজের মেয়ে হয়েও ফুলি তাদের চোখ খুলে দেয় এবং পুরো পরিবার সিদ্ধান্ত নেয় আজ থেকে তারা আর কখনো এক দানা খাবারও নষ্ট করবে না। যদি এই ধারণা সত্যি হয়, তাহলে আগামী পর্বে বড় চমক অপেক্ষা করছে। নাটকের প্রতিটি চরিত্রে যে মানসিক রূপান্তর ঘটেছে, তা দর্শককে শেষ মুহূর্ত পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। এক মুঠো ভাত কেবল একটি নাটক নয়,
এটি আমাদের সমাজের অপচয়কারী প্রতিটি মানুষের মুখের ওপর এক বিশাল তমাচা। আমাদের আশেপাশে কত মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে, আর আমরা কত অনায়াসে খাবার ডাস্টবিনে ফেলে দিই। নাটকটি আপনার হৃদয়ে কতটা দাগ কেটেছে, আর আপনি কি আজ থেকে খাবার অপচয় বন্ধ করার শপথ নিচ্ছেন? কমেন্ট বক্সে অবশ্যই হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও আকর্ষণীয় রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ। গল্পের শুরুতেই আমরা দেখি ফুলি বিপদে পড়ে এক দারোয়ান চাচার আশ্রয়ে এই ধনী পরিবারে কাজ নেয়। বিনিময়ে তার কোনো টাকা পয়সা কিংবা বেতনের দরকার নেই। তার শুধু একটাই দাবি, প্রতিদিন কেবল 4টা ভাত। কিন্তু ওই বাড়ির ছেলেমেয়েরা প্রতিদিন প্লেটে খাবার নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেয়। সামান্য আইসক্রিম, অর্ধেক খাওয়া চিপস কিংবা 1 কাপ ভালো চা হালকা ঠান্ডা হলেই তা ফেলে দেওয়ার বিলাসিতা তাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। ফুলি বারবার অনুরোধ করে খাবার নষ্ট না করতে, কারণ খাবার অপচয় করলে পাপ হয়। কিন্তু ধনী পরিবারের কাছে কাজের মেয়ের এই আকুতি কেবলই বেয়াদবি। এই ছোট্ট ঘটনাটাই হয়তো সবকিছু বদলে দিতে পারে। যখন সহ্যের সীমা অতিক্রম করে যায়, তখন ফুলি বেছে নেয় এক নির্মম কিন্তু চোখ খুলে দেওয়ার মতো পথ। হঠাৎ একদিন ভোরে পুরো বাড়ি তোলপাড়। বড়লোকের একমাত্র ছেলে ও মেয়ে বাসা থেকে গায়েব। মোবাইল ফোন ঘরেই পড়ে আছে, দরজায় দারোয়ান পাহারা। তবুও দুজন মানুষ হাওয়া হয়ে গেল কিভাবে? পুলিশ এসে পুরো বাড়ি ছানবিন করেও কোনো সুরাহা করতে পারল না। কিন্তু ফুলির চেহারার মধ্যে এক অদ্ভুত স্থিরতা ও ভয়ের অভিনয়। তাহলে কি পুলিশ ফুলির আসল রূপ ধরতে পারবে, নাকি রহস্য আরও ঘনীভূত হবে? কিন্তু পরিচালক কি ইচ্ছা করেই এই ক্লুটি রেখে দিয়েছেন? খেয়াল করে দেখুন, বাড়ির প্রতিটা কোণে পুলিশ খোঁজাখুঁজি করলেও স্টোর রুমের বন্ধ দরজার দিকে কারোর চোখই গেল না। বন্ধুরা, গল্পটা তো কেবল জমে উঠছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ফুলি যা করেছে, খাবারের অপচয় থামাতে গিয়ে কি সে সঠিক পথ বেছে নিয়েছিল, নাকি তার প্রতিবাদ জানানোর ধরনটা একটু বেশি চরম হয়ে গিয়েছিল? এখনই নিচে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। গল্পের এই ধাপে ফুলি স্টোর রুমের দরজা খুলে খেতে দেয় বন্দি থাকা ছেলে মেয়েকে। কিন্তু থালায় রাখা সেই খাবার কোনো রাজকীয় খাবার ছিল না, ছিল তাদেরই ফেলে দেওয়া বাসি ভাত। তখন উন্মোচিত হয় ফুলির হৃদয় বিদারক অতীত। সৎমায়ের নির্যাতন, এক মুঠো ভাতের জন্য চুরির অপবাদ, বাবার অপমান, আর অবশেষে অসৎ লোকের হাতে বিক্রি হয়ে যাওয়ার নির্মম গল্প। ক্ষুধার যন্ত্রণায় মানুষ কতটা অসহায় হতে পারে, কতটা পাগল হয়ে যেতে পারে, তা প্রতিটি ছত্রে ছত্রে ফুটে ওঠে। যে খাবারের মূল্য আমরা বুঝি না, সেই এক মুঠো খাবারের জন্য পৃথিবীতে কত মানুষ কত কষ্ট সহ্য করছে। সবাই যখন ভাবছিল ফুলি হয়তো প্রতিশোধ নিতে গিয়ে বড় কোনো অপরাধী হয়ে উঠবে, কিংবা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠাবে, ঠিক তখনই আসে সবচেয়ে বড় চমক। স্টোর রুম থেকে বের হয়ে ছেলেমেয়েরা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তারা পুলিশকে ফুলির বিরুদ্ধে কোনো অভিযোগ তো দেয়ই না, বরং নিজেদের ভুল বুঝতে পেরে বাবাকে পুলিশ ডাকতে বারণ করে। ক্ষুধার যন্ত্রণায় 2 দিন কাটিয়ে তারা উপলব্ধি করতে পারে খাবারের প্রকৃত মূল্য। কাজের মেয়ে হয়েও ফুলি তাদের চোখ খুলে দেয় এবং পুরো পরিবার সিদ্ধান্ত নেয় আজ থেকে তারা আর কখনো এক দানা খাবারও নষ্ট করবে না। যদি এই ধারণা সত্যি হয়, তাহলে আগামী পর্বে বড় চমক অপেক্ষা করছে। নাটকের প্রতিটি চরিত্রে যে মানসিক রূপান্তর ঘটেছে, তা দর্শককে শেষ মুহূর্ত পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। এক মুঠো ভাত কেবল একটি নাটক নয়, এটি আমাদের সমাজের অপচয়কারী প্রতিটি মানুষের মুখের ওপর এক বিশাল তমাচা। আমাদের আশেপাশে কত মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে, আর আমরা কত অনায়াসে খাবার ডাস্টবিনে ফেলে দিই। নাটকটি আপনার হৃদয়ে কতটা দাগ কেটেছে, আর আপনি কি আজ থেকে খাবার অপচয় বন্ধ করার শপথ নিচ্ছেন? কমেন্ট বক্সে অবশ্যই হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও আকর্ষণীয় রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।
আল্লাহ হাফিজ।